জন্মভূমিকে আর বিচ্ছিন্ন করার জন্য আমরা যা যা করার দরকার আমরা আমরা অবস্থান থেকে প্রতিবাদ করিয়া দেবো। আমরা জানি শক্তিশালী হইলেও যখন জনরোষে মানুষ করে কত শক্তিশালী সমুদ্রে বাইসা যা। একটা ন্যাক্কারজনক, একটা অশুভনীয় একটা সংকেত, অশুভনীয় যে আমাদের উপরে যে বসে আসছে, এর থেকে আমরা মুক্তি চাই। কসবাতে ওনারা ঢুকতে দেয় কিনা এটি মনে করে যে অসম্ভবের কিছু। মাসুদ ভাই যে দু একজন যুবদল নেতা হয়ে বসে আছে, এগুলো কোনো লেখনী নেই, ভাড়ায় যদি জায়গা ইয়ার মধ্যে এই যে 18 আছে মাসুদের রাজনীতি শেষ। এটাই তো বলছি মাসুদের আমরা কোনো কিছু হইতো না। এখানে একটা টিক্স মাসুদ ভাইয়ের কল করতে সরানের ভবিষ্যতে তো কসবা করার এমপি হইলে যে আশাটা এই আশার থেকে অনেক দূর চলে গেছে। উনি যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে যে একটা প্রতিবাদ উঠছে গোপীনাথপুরের প্রত্যেকটি যারা একটু অনেক লেখালেখি করতে পারে সবার ফেসবুকে কিন্তু প্রতিবাদী জ্বর উঠছে। ওই বয়কট এবং ওনাকে অবঞ্চিত না, ওনাকে হয়তো বা রাজনীতি থেকে কর্মতে বিতরিত করা দেওয়া হতে পারে। এই ঘটনা যদি বাস্তব কোনো পদক্ষেপ উনি নেয়, আর যদি উনি এটার জন্য দুঃখ প্রকাশ করে জনগণের কাছে ক্ষমা চায়, কসবাবাসীর কাছে বা গোপীনাথপুরবাসীর কাছে, ওনাকে এটিকে রাজনৈতিক শুধু চ্যালেঞ্জের মুখে না, ওনার যে রাজনৈতিক যে সুন্দর একটা কেরিয়ার ছিল সেটাও প্রশ্নের মুখে তুলবে আমার গোপীনাথপুরবাসী। এবং আমরা যারা প্রবাসে আছে যে কোনো যুদ্ধে আমরা ঝাঁপায় পড়ি এবং আমরা অগ্রণী সৈনিক ভূমিকা রাখি। আজকেও আমরা সেই পদক্ষেপ নিয়েছি, আমরা সঞ্চালক সাহেবের মাধ্যমে এবং আমাদের একটা সংস্থার মাধ্যমে বা আমাদের এই ইউনিয়নের মাধ্যমে এটা একটা বৃহত্তর রূপ ধারণ করবে যদি উনি এই পদক্ষেপ থেকে সরে না দাঁড়ায়। আমরা কবির আহমেদ ভূঁইয়ার এই যে সিদ্ধান্ত এবং ষড়যন্ত্র তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ অব্যাহত রাখবো এবং আমরা কোনোভাবেই এখান থেকে পিছু হটা যাবে না। ওই যে বলছেন একটু আগে আমাদের মুশফিক রহমান স্যারের সাথে যোগাযোগ করার জন্য, আমার ধারণা উনি এইসব বিষয়ে অবগত আছেন। কসবার নেতারা তার বৈশা নাই, একটা ইউনিয়ন গোপীনাথপুরে চলে যাবে আখাউড়াতে, কসবার নেতারা বা গোপীনাথপুর ইউনিয়ন নেতৃবৃন্দ বসে থাকবে, আমি এটা বিশ্বাস করতে রাজি না। আমাদের আজকের মূল উদ্দেশ্য হইল কবির আহমেদ যে আমাদের 6 নং গোপীনাথপুর ইউনিয়নকে আলাদা করে 18 রানে অ্যাড করতে যাবে, এটা নিয়ে আমরা সকলে আজকে এই অনলাইনের মাধ্যমে আমাদের প্রতিবাদ করব। আমরা চাই এই যে কবির আহমেদ যাই করুক না কেন, তার যে রাজনৈতিক দূরদর্শিতা, তার যে সামনে ইউনিয়নকে নিয়ে বা কসবা আখাউড়াকে নিয়ে প্রতিনিধি করব, তার যোগ্যতাটা আমরা তুলে ধরবো সোশ্যাল মিডিয়াতে। সে কিভাবে একটা না 3টে ইউনিয়নকে সে লড়া দিছে, শুধুমাত্র গোপীনাথপুর ইউনিয়ন খান্ত না দিছে বা সুদেব দিছে ওই ইয়াতে কি জানে সিঙ্গার বিল। তো এই জিনিসটি সে করে, এগুলো আমরা প্রবাস থেকেও আমরা করবো। দেশের যখন যে কোনো ক্লান্তি লগ্ন থাকলে দল বল নির্বিশেষে আমাদের, বিশেষ করে আমরা 6 নং গোপীনাথপুর ইউনিয়নে যে আমরা অবস্থান করতেছি, আমাদের থেকে আমরা প্রতিবাদ করব। ইন্দ্রদুল হক মিলনকে বলবো অবস্থান থেকে কথা বলার জন্য। অ্যাকচুয়ালি আমরা চাই না যে গোপীনাথপুর ইউনিয়ন কসবা থানার সাথে ছিল, সবসময় থাকবে, সেটা আমাদের প্রধান প্রত্যাশা। আমরা চাই না কোনো দুর্ঘটনা আমাদের সাথে ঘটুক। আমাদের এই গোপীনাথপুর ইউনিয়ন দিয়ে সে কেউ মাথা ঘামাক, আমাদের সেটা আমরা কামো না। আমি চাই গোপীনাথপুর প্রবাসীরা শুধু নয়, যারা গোপীনাথপুর ইউনিয়নে যত দল বল নির্বিশেষে যারা দল করেন আলহামদুলিল্লাহ ভালো কথা, যারা দল না করেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সবাই সম্মিলিতভাবে আমাদের ইউনিয়নটাকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের ইউনিয়নের মান সম্মান যেন কোনো দিকে ক্ষুণ্ণ না হয়, সেই চিন্তা চেতনা থেকে আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ ইন্দ্রদুল হক মিলন। হুরশেদ ভাই যদি অনুকূলে থাকেন আপনার অবস্থান থেকে, এই কবির আহমেদের যে সোশ্যাল মিডিয়াতে আমরা একটা বক্তব্য পাইলাম, ওনার যে আমাদেরকে বিচ্ছিন্ন করা নিয়ে প্রায় তারা চলতেছে, এটা নিয়ে আজকে আপনার প্রতিবাদ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ সম্মানিত বড় ভাই এম কে আজাদ ভাই, যে বক্তব্যটা দিয়েছে। হ্যাঁ, রাজনৈতিক যে কেরিয়ার ভবিষ্যতে যে আমরা ভাবছিলাম, যেহেতু আমাদের সম্মানিত মুশফিক স্যার উনি মুরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষ, আগামীতে আমাদের কবির সাহেব ভবিষ্যতে এমপি হবে, যে ওনার এই বক্তব্যে গোপীনাথপুর ইউনিয়নকে 11 সাথে নেওয়ার জন্য যে সরকার তৈরি করতেছে, এই বক্তব্যে বা আমি মনে করি হ্যাঁ যে রাজনৈতিক কেরিয়ারটা হ্যাঁ নিজে ধ্বংস করছে। আর আমি আহ্বান জানাবো এই অনলাইনের মাধ্যমে গোপীনাথপুর ইউনিয়নের যারা বাসিন্দা আছেন এবং বিশেষ করে কসবা উপজেলা যারা আছেন, ভবিষ্যতে যদি হ্যাঁ এমপি বানানো হয় বা হ্যাঁ এমপি জায়গাতে যা বা এমপি হয়, হ্যাঁ কসবাকে কি করবে, কি অবহেলা করবে, এটা এখনই আপনারা বোঝার চেষ্টা করেন বা বোঝার দরকার আমি মনে করি। এই কবির আহমেদের এই বক্তব্যকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গোপীনাথপুর প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে একজন সদস্য হিসেবে আমি এটা ঘৃণা করছি, কারণ ওনার একজন রাজনীতি ব্যক্তি হিসাবে যিনি ভবিষ্যতে কসবা আখাউড়ার নেতৃত্ব দিবে,
যার মন এত ছোট যে একটা ইউনিয়নকে নিয়ে যেতে পারে। একটা গ্রাম যদি হয়তো একটা কথা ছিল, একটা ইউনিয়নকে নিয়ে যাবে। আর গোপীনাথপুর ইউনিয়ন কসবা উপজেলা একটা বৃহত্তর ইউনিয়ন, কসবা উপজেলার মাঝে সুনামধন্য একটা ইউনিয়ন, কোনোভাবেই সফল হতে না পারে। আমরা প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং যারা দেশে আছেন, যারা রাজনীতির সাথে জড়িত আছেন, দলমল নির্বিশেষে এখন এটাকে প্রতিবাদ জানান, এটা যেন কোনোভাবেই বাস্তবায়ন হতে না পারে। ধন্যবাদ হোসেন আলম ভাই, খুব সুন্দর আলোচনা করছে। আপনার মূল্যবান বক্তব্যের জন্য অনুরোধ করছি সাইফুল ইসলাম শিপন। ধন্যবাদ আজাদ ভাই, যে আমাদের যে প্রতিবাদী কণ্ঠ, সেই প্রতিবাদী কণ্ঠ অবশ্যই ওনার কানে পড়ছে। পচার পরে কিন্তু উনি রিপ্লাই কিন্তু কোনো কিছু বলে নাই। তবে আমি যতটুকু জানি যে কবির আহমেদ ভুইয়া হয়তো তিনি উৎসাহ নিয়ে এই কথা বলছে। উনি মনে হয় ওনার জায়গা থেকে এটাই বলার চেষ্টা করছেন যে মানে আমি যদি গোপীনাথপুরের কথা বলি অথবা সিঙ্গারবিলের কথা বলি, তাইলে তারা মনে হয় অনেকটা উৎসাহিত হবে, তাদের এখানে কাজকর্ম আমি ত্বরান্বিত করব। আমাদের যে ফেসবুকের মধ্যেই যেরকম প্রতিবাদ ওনার চোখে অবশ্যই পড়ছে, এমনকি উনি ওনার জায়গা থেকে ব্যাখ্যা দিবে। আর এইটা সত্য কথা যে মানে উনি স্বপ্নে না কখনো আমাদের এই গোপীনাথপুর ইউনিয়নকে আকরাতে যুক্ত করতে পারবে না। কারণ গোপীনাথপুর একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন, প্লাস গোপীনাথ ইয়ার কসবা থানারও একটা ঐতিহ্যবাহী। আজকে আমরা পাকিস্তান ফিউড থেকে আমরা দেখে আসছি যে মানে এই কসবার সাথে গোপীনাথপুর সংযুক্ত। তো এইটারে কাইটা নিয়ে সেটা আকরাতে বাস্তবায়ন করবে, এটা কখনো সাকসেস হইতে পারবে না। তবে উনি যে বক্তব্যটা রাখছে, উনি হয়তো কিছু আবেগে, কিছু ওনার তরফ থেকে উনি কতটুকু পরামর্শ দিয়া এই বক্তব্যটা রাখছে, এটা আমরা শুনতে হইলে, বুঝতে হইলে কিছুদিন অপেক্ষা করতে হইব রিপ্লাই উনি কি বলে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। এটা আছে গ্রুপ, আমরা বিভিন্ন প্ল্যান করতেছি আর কি, কিভাবে আমরা কালকা বা শুক্রবারে আমরা আমাদের এই চণ্ডীদার বলেন, গোপীনাথপুর বলেন, কিভাবে আমরা আমাদের এই প্রতিবাদটা আরো তীব্র করব। আমরাও চাই যে আমাদের সংগঠন থেকে কোনো একটা প্রতিবাদ বা কোনো একটা আমাদের ইউনিয়নের বিভিন্ন জায়গার প্রতিবাদী ব্যানার যাদের দেশের সদস্য আছে তাদেরকে দিয়া, হ্যাঁ, আমরা কিছু একটা করি। এগুলো চুপ করে বসে থাকলে সে আমাদের সংগঠনের পক্ষ থেকে যেটা করা দরকার এটা আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিয়ে ইনশাল্লাহ একটা কাজ করব এবং ওই পদক্ষেপ নিব ইনশাল্লাহ। জীবন ভাই, মুশফিকুর রহমান স্যার যদি ওনারে ঠেলা দেয়, আশা করি এটা এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। কারণ যেমন কুকুর তেমন মুকুল লাগে। কারণ আমাদের ঘরবাড়ি সব নিয়ে যাবে আখড়া, এটা তো আমরা এখন ওই আওয়ামী লীগ, বিএনপি, জামাত হিসাব করলে হইতো না। আর যেহেতু উনি আমাদের রানিং এমপি আছে, তো ওনার কাছে আমি মনে করি যারা বিত্তমান লোক, যারা প্রভাবশালী লোক আছে বা নেতৃত্বের স্থানের লোক আছে, তারা জরুরি ভাবে আমাদের মুশফিকুর এমপি মহোদয়ের কাছে যদি এটা জরুরি ভাবে অ্যাপ্লিকেশন করা হয়, তাহলে এমপি সাহেব যদি গুতা দেয়, তাহলে কবির বইয়া আসলে আশা করি এটা আর কোনো কিছু করবে কিনা না করারই সম্ভাবনা আছে। কারণ উপর দিকে ঠেলা করলে উনি ঠিকই এটা আর কোনো কিছু আগাইব না। হানিফ ভুঁইয়া ভাই, যদি আপনি সুযোগ দেন একটু কথা বলেন। তো আমার পক্ষ থেকে কবির আহমদ ভুঁইয়ার ওনার যে কথা বলছেন সে কথার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। বিভিন্ন গ্রাম থেকে আমাদের ভাইয়েরা উপস্থিত আছেন মিটিংয়ে, তার জন্য। আর যেহেতু আমাদের একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন, কসবা উপজেলার মধ্যে সবচেয়ে বৃহৎ ইউনিয়ন হলো আমাদের গোপীনাথপুর ইউনিয়ন, এবং সবচেয়ে ভোটার লোক সংখ্যা, আয়তন, গ্রাম সবচেয়ে বড় বেশি গ্রামও আমাদের এই ইউনিয়নে, বুঝছেন। এটা শুধু পাকিস্তান না, ব্রিটিশ না, এটা প্রাচীনতম একটা ইউনিয়ন। এই ইউনিয়নের অনেক খ্যাতি, সম্মান এবং ঐতিহ্য বহন করে কসবা উপজেলার মধ্যে। কসবা উপজেলা শুধু না, এটা সারা বাংলাদেশের জন্য 19টা জেলা ছিল তখন। ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর সাব ডিভিশন ছিল, কুমিল্লা জেলা ছিল তখন। ওই আমাদের কসবা উপজেলা, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, আখাউড়া নিয়ে আমাদের কসবা উপজেলা। আর কসবা অর্থনৈতিক, শিক্ষা, প্রবাসী বলেন, সর্বদিক থেকে আমরা অনেক ঐতিহ্য বহন করি। এখানে আমাদের সর্বোচ্চ প্রতিবাদ থাকবে দলমত নির্বিশেষে। এখানে কে কোন দল করেন বা করি সেটা কিন্তু মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো আমরা গোপীনাথপুর ইউনিয়নের সন্তান হিসাবে আমরা সর্বোচ্চ প্রতিবাদ করব। আরেকটু তথ্য দিই আপনাদেরকে, যদি পুরা ইউনিয়ন না নিতে পারে, বাড়ায় আর গোপীনাথপুর নিয়ে দেবো, বুঝছেন। এরপরে
আরেকটা তথ্য হচ্ছে গাঙ্গের উত্তর কোন লয়ে যাবো আর কি চিন্তায় আছে। হ্যাঁ হ্যাঁ গাঙ্গের পরে লই যাবো গা বুঝলি। এরপরে এরকম হইতেছে কয় হেন আমরা আরেকটা তথ্য হচ্ছে যে হানিফ ভাই আমাদের মুশফিক স্যারের যিনি উনি আমাদেরকে জানাইছে আর কি যে মুশফিক স্যার 2 দিনের ভিতরে তারেক রহমানের সাথে যোগাযোগ করবো ডাইরেক্ট উনি গিয়ে এই বিষয়টা উনি অবগত করাইবেন। তো তো এখানে যে সোশ্যাল মিডিয়াতে যে প্রতিবাদের ঝড় উঠছে এটা কি ওনার নজর তো অবশ্যই গেছে, এই উনি কি কোনো প্রতিক্রিয়া দিছে? না না উনি কোনো প্রতিক্রিয়া দেয় নাই বুঝলি। আমাদের আমরা তো প্রবাসীরা প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের ইউনিয়নে যারা নেতারা আছে যারা দেশে আছে দলীয় বলেন বা যে কোনো একটু তারা কিন্তু নীরব বুঝলি। কসবা রাজনীতি বন্ধ করে দিব এখানে আকরা লয়ে যাবো। কবির আহমেদ ভুঁইয়া যে যে প্রচেষ্টাটা করতেছে এটা ব্যর্থ হবে, কিন্তু এর যে রাজনীতির একটা অবনতি হয়েছে। আমির ভাই যে বললো যে বিষয়টা আসলে উনা এটা আবেগের বশবর্তী কথাটা বলছে, তবে উনি কোনোভাবে এটা সম্ভব না বুঝছেন। বাসুদেব ইউনিয়ন থেকে উনার গ্রাম 6টা গ্রাম নিয়ে আমি অন্তর্ভুক্ত করছে আখাউড়া উপজেলাতে, কিন্তু ওইটা সম্ভব হলে এটা সম্ভব হবে না আমার যতটুকু বিশ্বাস বুঝছেন, এটা সম্ভব না। গোপীনাথপুর ইউনিয়ন কসবা উপজেলাতে আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে, এটা কোনো উপশক্তি কোনো কিছু করতে পারবে না আমার বিশ্বাস। না না সঠিক আর এখানে সঠিক আমাদের হানিফ ভাই যে কথা বলছে এটা উনি এই অনেক কথাটা কথা বলছে, সঠিক, কিন্তু তবে আমিও আমি বিশ্বাস করি, আমার আমিও ধারণা মনে উদ্দেশ্য প্রাণে কোনটা? বিশ্বাস করি আমাদের ইউনিয়ন থেকে একটা গ্রাম নেওয়ার ক্ষমতা নাই কবির আহমেদ ভুঁইয়া, দিতে পারবে না, এটা আমি জি নিশ্চিত। জি জি এটা সম্ভব না। না। ওই আমির হোসেন ভাই যে কথাটা বলছিলেন যে মানে এখন আমরা বিভিন্ন সংগঠন প্লাস আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যানার অথবা ফেস্টুনের মাধ্যমে আমরা একটা প্রতিবাদ জানাই, সেই বিষয়ে বলছিলাম আর কি যে মানে এখন কয় তারিখ উনি বক্তব্য রাখছে। তো এটা অবশ্যই ওনার চোখে পড়ছে, চোখে পড়ার পরে উনি ওনার প্রতিক্রিয়া কোনো কিছু বলছে কিনা এটা আমাদের একটু অপেক্ষা করতে হবে। একটু আগে দেখলাম যে আমাদের দেশে মনে হয় এটা ওনার বিরুদ্ধে জারো মিছিল হইছে, প্রতিবাদ মিছিল। আরে আরো না আরো ভয়ঙ্কর মিছিল দেবো, আরো ভয়ঙ্কর মিছিল দেবো। বলেন না গেল হানিফ ভাই এবং যারা আছেন কসবা উপজেলার হৃৎপিণ্ড হয়েছে গোপীনাথপুর ইউনিয়ন। এখন আমরা ইউনিয়নবাসী হিসেবে আমরা যে করতেছি তার তলে গিয়ে দেন যারা উপজেলা নেতৃবৃন্দ আছে তারা এত সক্রিয়ভাবে আন্দোলন করতেছে, কিন্তু তারা প্রকাশ করতেছে না, কারণ কসবা উপজেলার হৃৎপিণ্ড হয়েছে গোপীনাথপুর ইউনিয়ন। গোপীনাথপুর ইউনিয়ন যদি 11 সাথে চলে যায় বা কবির আহমেদ নেওয়ার চেষ্টা করে, কসবা উপজেলার যে মেরুদণ্ড অর্ধেক ভেঙে দেব এটা নিশ্চিত। কিন্তু আমার যে লাস্ট কথা থাকবে, যারা আমরা প্রবাসে আছি দলমত নির্বিশেষে এবং দেশ ও আমাদের যার যার অবস্থান থেকে যে আছে সবার সাথে যোগাযোগ রাখবেন, এটা সর্বোচ্চ প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি না করি তাইলে আবার কবিরে কিন্তু লোক হিসাবে কিন্তু কেমন কি আমি ওনার বিরুদ্ধে কোনো উক্তি করব না। তবে এটাই আপনারা সবাই অবগত আছেন, যেহেতু আমরা কসবা বা গোপীনাথপুরের বিভিন্ন গ্রামের আমরা যারা আছি, সর্বোচ্চ প্রতিবাদ করতে হবে যার যার অবস্থান থেকে। আমাদের সাথে সংযুক্ত হয়েছিল গ্রিস প্রবাসী হানিফ ভুঁইয়া। উনি অত্যন্ত বিজ্ঞ এবং প্রজ্ঞা ব্যক্তি, বিশেষ করে রাজনীতি ক্ষেত্রে। আমরা হেন রাজনীতি তুলবো না, আমরা তুলবো প্রত্যেকটা মানুষের অভিমতটা হেন প্রকাশ করতেছি। আমরা দল বল নির্বিশেষে আমাদের ইউনিয়নে যারা সন্তান বিশেষ করে প্রবাসী আছে আমাদের থেকে শুরু করব প্রতিবাদ। কবির আহমেদ যেন কোনো ক্রমে আমাদের এখানে হাত না দিতে পারে। এই যে ইউনিয়ন নিয়ে যে ফাইতারা করতেছে আমাদের কবির আহমেদ ভাই, তো উনি জানেন না যে আসলে নেতৃত্ব হইতে হইলে যে আমাদের কি ধরনের ভূমিকা রাখা দরকার জনগণের সাথে অথবা সাধারণ মানুষের সাথে, ওই ভূমিকাটা রাখার ওনার কতটুকু ওনার ভিতরে ওই ধরনের আন্তরিকতা আছে। প্রথম আজকে মনে করেন যে অনেকদিন যাবত উনি এলাকার মধ্যে যেভাবে কাডলের আড়ার মতো লেগে আসলো, মাঝখান যদি মনে করে যে মুশফিক স্যার যদি না আসতো তাইলে মনে করে যে উনি এমপি হইতো। কিন্তু অহন বর্তমানে এতদিন ভালো ভালো কাজ করার পরে অহন বর্তমানে যে একটা ফাইতারা করতেছে ইউনিয়ন আখড়া নেওয়ার জন্য, তার জন্য তিনি ভবিষ্যতে যে এমপি হইবেন এটার মনে করে যে 100-এর মধ্যে 90% গ্যারান্টি নেই। কারণ মানুষে অহন বর্তমানে কসবাতে ওনারা ঢুকতে দেয় কিনা এটি মনে করে যে অসম্ভবের কিছু। হ্যাঁ, উনি আবার মনে করে যে ক্ষমতার অপব্যবহার করতে পারে, ওইটা করতে পারবে, সমস্যা নাই। ক্ষমতার অপব্যবহার বেশি দিন করতে পারে না মানুষ। বাংলাদেশের জনগণ বহুত দেখছে, বিগত 17 বছরে দেখছে যারা ক্ষমতা ছিল অহন কই আছে তারা, যাদের শরীর স্বাস্থ্য একবারে মনে করো যে একবারে আপেলের মতন গাল আসলো,
তারা মনে করো যে অসুখে বিসুখে হন মাসাল্লাহ সব মনে করো যে মাটির নিচে একবারে মনে করো যে ছাপাই লিতেছে। তো এগুলো হলো দুনিয়ার যে ক্ষমতা, এই ক্ষমতা মনে করো যে অপব্যবহার যে করে তে ওই মনে করো যে একবারে নিঃশেষ হয়ে যায়। ধন্যবাদ রোমান ভাই, সুন্দর আলোচনা করছেন। বিগত অনেকদিন ধরে শুনছি আপনার বাসুদেব ইউনিয়নের উনি বাইঙ্গা বৈশালী ইউনিয়ন করছে, 2 খণ্ড করে লইছে এটারে। তো করতে গিয়ে এগুলো আপনার যেই গ্রাম আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জন্য ডেঞ্জারাস, ওই গ্রাম ডিরে এই বৈশালী ইউনিয়নের আন্ডারে নিয়ে আসছে। আরেকটা জিনিস আপনারা বলি, আব্দুর রহমান সানি উনি যে একটা বক্তব্য দিয়েছে ঈদ মৌসুমে আইসা এই দেশের বাড়িতে গ্রামের বাড়িতে ঈদ করছে, ওনার বক্তব্যটা আপনারা শুনছেন কিনা এটা আমি জানি না। তো যারা শুনছেন এই জিনিসটা শুধু কবির বিয়ের যদি আমরা দোষী, ওনার অনেক দিনের আশা প্রত্যাশা ছিল আব্দুর রহমান সানির বাসুদেব ইউনিয়ন থেকে কয়েকটা গ্রামকে নিয়ে বৈশালী ইউনিয়ন করার জন্য। ওনার বক্তব্যটা আমি শুনছি পুরাটাই। যতই আমরা প্রতিবাদ করব, প্রতিবাদ আমরা জায়গা থেকে আমরা অভিষ্কৃত করব, আর করারও দরকার আমরা স্বার্থের জন্য। তো এটা প্রতিফল আসবে না আমার মনে হয়। তো আমরা কইরা যেতে পারবো। তো এটা হইলো আমরা হেসারত দিতে হইব। আমরা যারা ওনারে নিয়ে আমরা কসবা থানাতে পরিচয় করাইছি, যে আমরা ব্যক্তিরা, আমরা হেসারত দিতে হইব। না আপনার এই কেমন জানি একটা ভাষা বলে, আমরা যে জিনিসটা পাইলে লালন পালন করে বড় করছি, এই জিনিসটাগুলো আঘাত করে বেশি। যাই হোক, হালকাইটা কুমির আনছি বলতে গেলে, যাক অহন আমাদের দেশের বাইরে যারা নেতৃত্ব দিতেছে বর্তমানে, তারা থেকে প্রতিবাদরা আসতে হইব বেশি। আর আমরা যারা বাইরে আছি আমরা অনেক কিছু বলতে পারবো। আমাদের যারা বাইরে আছে আমাদের কোনো বর্তমান সরকারও না, বিগত সরকারও না, কোনো সরকার হিসাবে ধরে না, কথা বুঝিনি। আর সাধারণত পাবলিক হিসাবে ধরবো কি? তারপরেও সবাই লাইভ আইসা যদি প্রতিবাদ করেন, আশা করি এদের রমজান ভাইয়ের কথার সাথে কিছুটা ইয়া করি আমি। এখানে যে কবির আহমেদের 4-5টা গ্রাম নিয়ে বৈশালী ইউনিয়ন করা আর একটা ইউনিয়ন ডে সরায় নেওয়া আরেক জায়গার মধ্যে বহুত পার্থক্য। এবং ওই ইউনিয়ন, এটা আমাদের গোপীনাথপুর ইউনিয়ন কসবার মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন, যেটা একটা পৌরসভার সবচেয়ে বড় ইউনিয়ন। ওনার যেহেতু ক্ষমতা থাকুক, এই জিনিসটা করতে হইলে ওনার অবস্থা এমন আছে, উনি একদম নিচে গিরতে পারে। আজকের শুধু ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়ায় আপনি বিবেচনা বা আলোচনা ইয়া করে দেখেন যে ওনার কতটুক নিচে নামছে, যে কসবার মধ্যে যে মানুষ ওনাকে যতটুকু পছন্দ করতো, এখন যে এর থুতু দিতেছে। আর কিছুদিন পরে দেখবেন যে এরে একবারে নিকৃষ্ট ভাববো। কসবা আখাউড়ার মধ্যেও দেখবেন আপনি আখাউড়ার মানুষ কিন্তু হের লগে দিতেছে না, যেতটুকু জুরু করতেছে সাধারণ পাবলিক কিন্তু এই জিনিসটা সাথে দিতেছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ধন্যবাদ। আজকে আসলে মধ্যরাত্রিতে আমার ইউনিয়নের যারা যুক্ত হয়েছেন সকল প্রবাসীদেরকে। আসলে আপনারা আজকে দেখছেন যে গতকাল আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য তথা আমাদের কসবা হরে থেকে যিনি নমিনেশনের জন্য প্রত্যাশিত ছিলেন, জনাব কবির আহমেদ ভুইয়া ভাই, উনি একটা আখাউড়া একটা ফুটবল টুর্নামেন্টের মধ্যে উনি একটা বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা ছিল যে উনি মানে আমি মূল সারমর্মে চলে যাই, যে বক্তব্যটা হচ্ছে যে উনি আমাদের এই গোপীনাথপুর ইউনিয়নটাকে আখাউড়ার সাথে যুক্ত করতে চান। আসলে মূল বিষয়টা হচ্ছে কি, উনার ভাই, আপনারা জানেন উনার ভাই ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি তারেক রহমানের সেকেন্ড পিএস, অর্থাৎ এপিএস, 2 নম্বর এপিএস ওখানে। এবং শুধু এপিএস নয়, উনি যে তারেক রহমানের ঢাকা 14 আসনটা ওনার দায়িত্বে আছে। এখন সে যদি ইচ্ছা করে, আমি আপনাদেরকে বলি আবারও, সে যদি ইচ্ছা করে এটা তার পক্ষে সম্ভব। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যখন কোনো কিছু ঘোষণা হয়ে যায় তখন আর কারো কিছু বলার থাকে না, কোনো কিছু করার থাকে না, এটা নিয়ম। আমরা এর আগেও দেখছি ব্রাহ্মণবাড়িয়া থেকে যখন বৈশালটাকে আরো কিছু গ্রাম সাথে যুক্ত করে সেটা আখারোর সাথে যুক্ত করা হয়েছে, 2-1 দিন আন্দোলন হয়েছে, ঝাড়ু মিছিল হয়েছে, বিভিন্ন জিনিস হয়েছে, কিন্তু এটা ঠেকাইতে পারে নাই। কিন্তু যখন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যখন কোনো বিজ্ঞপ্তি হয়ে যায় তখন কিছু করার থাকে না। সেই জন্য আমরা আগে ভাগে এটার পথে, হ্যাঁ, আমাদের এই ইউনিয়নটা উনি তারেক রহমানের কাছে এবং একজন সরকারি বাংলাদেশের
সরকারি অর্থাৎ সরকারি বড় ধরনের একজন কর্মকর্তা, যে একজন মন্ত্রী সমান পাওয়ার, প্রধানমন্ত্রীর পিএস, প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের পাওয়ার প্রায় মন্ত্রী সমান। এখন আমার প্রশ্ন রয়েছে যে ওনারা যদি ইচ্ছা করে তাহলে হয়তোবা এটা সম্ভব হবে, কিন্তু আমাদের মানে মন প্রাণ বিশ্বাস যে আমরা আমাদের ইউনিয়নে থাকতে চাই, আমাদের ইউনিয়নে আমরা কসবার সাথে যুক্ত করতে চাই। কারণ আমাদের আখাউড়ার সাথে আমাদের দূরত্ব 12 কিলোমিটার, কসবার সাথে আমাদের দূরত্ব 5 কিলোমিটার। এরপরে আখাউড়ার সাথে আমাদের এত একটা মানে ভালো বন্ডিংও নাই। তাহলে যেহেতু আমাদের যার যার অবস্থান থেকে অন্তত আমরা আমাদের ইউনিয়নটাকে রক্ষা করার জন্য কসবার সাথে আমরা সম্পৃক্ত হওয়ার জন্য আজকে যে কসবার মানুষ যেভাবে জেগে উঠেছে, আসলে কেউ এত গোপীনাথপুরের প্রতি যে এত মায়া কসবার মানুষের, কসবা থানার বিভিন্ন ইউনিয়ন গুলার, তারই বাস্তব প্রমাণ। আমি অনেক প্রতিবাদ করছি, আজকে অনেক জায়গাতে ভিডিও বানাইছি, পোস্টও করছি। আমার এই মাটিতে আমার বাবার মরদেহ পড়ে আছে, এই মাটিতে আমার দাদার মরদেহ পড়ে আছে, এই মাটিতে আমার উত্তরসূরিদের মরদেহ যারা প্রত্যেকভাবে ছিল তাদের পরে আছে এই ইউনিয়নে, যা তখনকার নাম হয়েছিল যে গোপীনাথপুর কসবা। তাহলে আমাদের এই ইউনিয়নটাকে, আমাদের প্রত্যেক ভিটাটাকে আমরা অন্য কোথাও ভাবে আমরা যেতে দিব না। প্রতিবাদ করব, প্রতিবাদের ভাষা হবে মানে যৌক্তিক, প্রতিবাদের ভাষা হবে মানে সাবলীল, এসে মূল বিষয় আমরা আমাদের অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যাবো। আমরা প্রবাসীরা আমরা ঐক্যবদ্ধ, ভেদাভেদ থাকতে পারে কিন্তু ঘরের বেলা আমরা সবাই ঐক্যবদ্ধ, এটি হচ্ছে মূল বিষয়। এখন আপনারা যারা আছেন আপনাদেরকে দেখে আমার অনেক ভালো লাগছে যে আসলে আপনারা আপনাদের অবস্থান থেকে কার্যক্রম চালিয়ে যান। আর আপনারা আপনাদের অবস্থান থেকে আপনাদের লেখনি দিয়া, কলমের কালি দিয়ে আপনারা অন্তত এই লেখনি গুলা লিখেন, যেন অন্তত আমাদের এই যে আসলে আমরা আমাদের ইউনিয়নকে রক্ষা করতে চাই, আমার বাড়িকে আমি রক্ষা করতে চাই। রক্ষা করতে হলে ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, কে জামাত করি, এটা মূল বিষয় না। আমাদের বিষয় হচ্ছে কি একটাই, যে আমরা আমাদের ইউনিয়নটাকে রক্ষা করি, এই হচ্ছে মূল বিষয়। ওনারা আমার যে যিনি এই ইউনিয়নটাকে নিতে এটা একটা পলিটিক্যাল একটা ইয়াও আছে, বিষয় আছে। যেহেতু ওনার খুব কাছে মানুষ হচ্ছে, আপনারা আমি একটু বলি, আমাদের বিনাকুটি ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক স্বপন সাহেব, উনি চাচ্ছে যে আমাদের গোপীনাথপুরটাকে, অন্তত গোপীনাথপুর ইউনিয়নটাকে যদি আমাদের সাথে পলিটিক্যাল ভাবে যে কোনো ভাবে ওনারা বারবার হারতেছে, যদি গোপীনাথপুরটাকে ওনারা যদি 18 সাথে যুক্ত করতে পারে তাহলে তাদের রাজত্বটা চিরদিন থেকে যাবে। এই যে বিষয়টা তাদের, এই যে একটা নেরু মাইন্ডের মন মানসিকতা তাদের মধ্যে কাজ করতেছে, এইটাই মূল বিষয়। এরা চাচ্ছে যে আমাদের গোপীনাথপুরটাকে ওইখানে যুক্ত করা হোক। এখন আবার বলতেছে মানে যখন আমাদের এই ওনারা চায় গোপীনাথপুর পাড়ায়, অর্থাৎ গোপীনাথপুর পাড়ায় এই দুইটা গ্রাম যুক্ত হয়ে যাক, অন্যগুলো থাকুক, এমন একটা সুর যাচ্ছে। কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে আমার উপজেলার একটুকু সম্পত্তি আমরা আখাউড়ার সাথে সম্পৃক্ত হতে দেবো না, যুক্ত হতে দিব না। এতে করে আমাদের আন্দোলন চলবে, এতে করে আমাদের এই আলোচনা চলবে, একটা ন্যাক্কারজনক একটা কি বলে আপনাদেরকে বলি, একটা অশুভনীয় একটা সংকেত, অশুভনীয় যে আমাদের উপরে যে বসে আসছে, এর থেকে আমরা মুক্তি চাই। এবং আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, কসবাতে আমাদের একটা বড় গ্রুপ আছে, হ্যাঁ, এখন আলোচনা চলতেছে ওইখানেও। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা গোপীনাথপুরে বড় ধরনের মানববন্ধন করবো। ওই মানববন্ধনে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া ওইখানে উপস্থিত রাখবো, এবং তারা এইটা মানে মিডিয়ার মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রধানমন্ত্রীর কানে দিব যে এটা আমাদের যে সম্পত্তি, আমরা থাকতে চাই, আমাদের সাথে যেন কোনো ধরনের অন্যায় ভাবে আচরণ করা না হয়, এটা হচ্ছে মূল বিষয়।